এক শক্তিশালী ঈগলের অহংকার ভাঙতে এক পুচ্ছে কাক কেমন বাজি ধরল। পিঠের বস্তার এক চতুর চালে কিভাবে ঈগলকে মাটিতে নামিয়ে আকাশে রাজত্ব করল কাকটি, তা জানতে শেষ পর্যন্ত শুনুন। আজকের গল্পের নাম বুদ্ধিমান কাক ও ঈগলের উচ্চতা। পৃথিবীর ছাদকে বলা হয় তিব্বতকে। চারদিকে সূর্য, বরফে ঢাকা পাহাড়, বিশাল নীল আকাশ আর মেঘের ভেলা। এই রুক্ষ অথচ সুন্দর প্রকৃতির বুকে বাস করত এক বিশাল আকৃতির পাহাড়ি ঈগল, যার নাম ছিল গ্র্যাঞ্চ। গ্র্যাঞ্চর ডানার একটি ঝাপটা আকাশে মেঘ শূন্য হয়ে যেত। তার তীক্ষ্ণ নজর থেকে মাটির কোনো শিকার রেহাই পেত না। শক্তির অহংকারে গ্র্যাঞ্চ নিজেকে আকাশের অজয় সম্রাট বলে মনে করত। ঠিক একই পাহাড়ের এক দেবদারু গাছে বাস করত দরজে নামক এক ছোট্ট পাহাড়ি কাক। দরজে আকারে ছোট হলেও তার মগজ ছিল অসম্ভব তীক্ষ্ণ ও বুদ্ধিমান। সে তিব্বতের কঠিন আবহাওয়া কীভাবে টিকে থাকতে হয় তা সে খুব ভালোভাবে জানত। একদিন সকালবেলা গ্যাঞ্চি ঈগল এক বিশাল পাহাড়ের চূড়ায় বসে বুক ফুলিয়ে আকাশ দেখছিল। এমন সময় দরজে কাকটি উড়ে এসে পাশের এক ছোট্ট ডালে বসল। কাকটিকে দেখে ঈগলের মনে অহংকার জেগে উঠল। সে কর্কশ এবং ভারী গলায় হেসে বলল, "কে রে দরজে, তুই প্রতিদিন এই ছোট ডালে বসে কাকা করিস? তোর এই পিচ্ছি ডানা নিয়ে তুই বড় জোর এই পাহাড়ের মাথা থেকে উঠতে পারিস, কিন্তু আমার দিকে তাকা। আমি যখন ডানা মেলি তখন স্বর্গের মেঘেরা আমার পায়ের নিচে। তুই কোনোদিন আমার মতো উচ্চতায় উচ্ছনের কথা কল্পনাও করতে পারিস না।" গ্যাঞ্চের এই অপমান শুনে দরজে কিন্তু একটু রাগ করল না। সে তার চকচকে কালো চোখ দুটো পিটপিট করে তাকালো এবং শান্ত গলায় বলল, "গ্যাঞ্চ ভাই, তোমার ডানা শক্তি আর আকার সত্যি প্রশংসনীয়, কিন্তু শুধু বড় ডানা থাকলে কি আকাশের সবচেয়ে উঁচুতে ওড়া যায়? আমার মনে হয় উঁচুতে ওড়ার জন্য শক্তির চেয়ে বুদ্ধি বেশি প্রয়োজন। আর যদি বুদ্ধি লড়াই হয় তবে আমি তোমার চেয়ে উঁচুতে উঠতে পারি।" গেঞ্চো হো হো করে হেসে বলল, "কি বললি? এক পুচকে কাক হারাবে এই আকাশের রাজাকে? তুই কি পাগল হয়ে গেছিস দরজে? ঠিক আছে, যদি তোর এত সাহস থাকে তবে চল একটা বাজি ধরা যাক। আগামীকাল সকালে এই পাহাড়ের চূড়ায় থেকে আমরা দুজন একসাথে উপরের দিকে উঠতে শুরু করব। যে সবচেয়ে উঁচুতে উঠতে পারবে এবং মেঘের সীমানা পার করতে পারবে সেই হবে এই তিব্বতের আকাশের আসল সম্রাট। আর আর যে হারবে সে চিরদিনের জন্য এ বন ছেড়ে চলে যাবে। রাজি?" দরজে বলল, "আমি রাজি গ্যাঞ্চ ভাই, তবে বাজিটা একটু আকর্ষণীয় করা যাক। আমরা কেউ খালি গায়ে উঠব না। আমরা দুজনের পিঠে একটা করে বস্তা নিয়ে উঠব। তুমি তো অনেক শক্তিশালী, তাই তুমি বেছে নাও তুমি কোন বস্তাটা নেবে।" পরদিন সকালবেলা বাজি দেখতে বনের সমস্ত পশু পাখি পাহাড়ের পাদদেশে এসে জড়ো হলো। দরজে কাক আগে থেকে দুটি সমান আকারের চটের বস্তা তৈরি করে রেখেছিল। সে বস্তা দুটি গ্যাঞ্চের সামনে এনে রাখল। গ্যাঞ্চ ভাই, এই দেখো দুটো বস্তা। এর মধ্যে একটি বালি ভর্তি এর মধ্যে একটি বস্তা ভর্তি তুলো দিয়ে, যা দেখতে অনেক বড় ফুলা। আবার অন্য বস্তাটি ভর্তি খাঁটি তিব্বতি নুন দিয়ে, যা আকারে কিছুটা ছোট দেখাবে। তুমি যেহেতু শক্তিশালী, তুমি আগেই বেছে নাও।
লোভী আর অহংকারী ঈগল ক্যাঞ্চ ভাবল লবণ তো অনেক ভারী হয়, আর তুলো তো একদম হালকা, বাতাসে ওড়ে। এই ছোট্ট কাককে তুলো বস্তা দিয়ে হালকা হয়ে চট করে উপরে উঠে যেতে চায়। আমি এত বোকা নই। ঘ্যাঞ্চ তার বিশাল থাবা দিয়ে তুলোর বস্তাতে টেনে নিল। ঘ্যাঞ্চ হেসে বলল, আমি এই তুলোর বস্তাটি নিলাম, আর এই ছোট্ট লবণের বস্তাটি তোর জন্য রইল। এবার দেখ কীভাবে তোরে ধুলে মিশিয়ে আমি আকাশে উদা হয়ে যাই। ধৈর্যে মনে মনে হাসল। সে কোনো কথা না বলে লবণের বস্তাটি নিজের পিঠে শক্ত করে বেঁধে নিল। গেঞ্জিও তার বিশাল পিঠে তোলার বস্তাটি চাপালো। রেফারির সংকেত পাওয়া মাত্রই দুজন একসাথে ডানা মেলে আকাশের দিকে উঠতে চলল। শুরুতে গেঞ্জ ঈগল তুলোর বস্তা পিঠে নিয়ে প্রচণ্ড গতিতে উঠতে উঠতে লাগলো। তুলো হালকা হওয়ায় তার তেমন কোনো কষ্ট হচ্ছিল না। সে দরজের দিকে তাকিয়ে পাস করতে লাগলো। অন্যদিকে দরজের লবণের ভারী বস্তা নিয়ে খুব ধীরে ধীরে কষ্ট করে উপরে উঠছিল। ঘ্যাঞ্চ উপরে থেকে চেঁচিয়ে বলল, কিরে ধৈর্যে, গতি এত কম কেন? লবণের ভারে ডানা ভেঙে যাচ্ছে না তো? এখনই কি হার মেনে নে? ধৈর্যে কোনো উত্তর দিল না। সে নিজের শক্তি বাঁচিয়ে রেখে ধীর স্থির গতিতে উঠতে লাগলো। সে বারবার আকাশের কোণার দিকে তাকাচ্ছে, কারণ অভিজ্ঞ কাকটি জানত তিব্বতের পাহাড়ের দুপুরের দিকে আবহাওয়া কেমন দ্রুত পাল্টায়। তারা যখন মেঘের কাছাকাছি পৌঁছল তখন হঠাৎ করে চারিদিকে আকাশ কালো হয়ে উঠল। বরফ ঠান্ডা বাতাস বইতে শুরু হলো তীব্র পাহাড়ি বৃষ্টি। আর এই বৃষ্টির শুরু হওয়া মাত্রই বাজির পুরো পাশা উল্টে গেল। বৃষ্টির জল যখন গ্যাঞ্চর পিঠে থাকা তুলোর বস্তায় পড়তে লাগলো তখন তুলো সে জল শুষে নিতে শুরু করলো। আমরা সবাই জানি শুকনো তুলো হালকা হলো, ভেজা তুলো পাথরের চেয়ে ভারী হয়ে যায়। ধীরে ধীরে গ্যাঞ্চর পিঠের বস্তাটি এত ভারী হয়ে উঠল যে সে তার বিশাল দানা দুটি আর নড়ছিল না। সে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ল। সে যতই ডানা ঝাপনার চেষ্টা করছে, ভেজা তুলো দুজনে ওতে নিচের দিকে নেমে যেতে থাকে। তার দম আটকে আসছিল। কিন্তু ধৈর্যের ক্ষেত্রে ঘটনা সম্পূর্ণ উল্টো, অলৌকিক ঘটনা ঘটল। বৃষ্টির জল যখন ধৈর্যের পিঠে থাকা লবণের বস্তায় পড়ল তখন ভিতরে লবণ গলে গিয়ে জল হয়ে নিচে পড়তে লাগলো। যত বৃষ্টি বাড়ল বস্তার লবণ তত গলে গিয়ে শেষ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে দরজের পিঠের বস্তাটি একদম খালি আর হালকা হয়ে গেল। ধৈর্যে হালকা শরীর তীরের মতো আরও উপরে উঠতে লাগলো এবং বলল, কি হে জ্ঞানচ ভাই, ডানার শক্তি কোথায় গেল? এবার বুঝলে তো প্রাকৃতিক নিয়ম কেমন চতুর। ধৈর্যে এবার সম্পূর্ণ হালকা ডানা নিয়ে পাহাড়ের চেয়েও দ্রুত গতিতে জ্ঞানচকে পার করে গেল। সে মেঘের স্তর ভেদ করে একদম সুনীল আকাশের উঁচুতে পৌঁছে গেল, যেখানে সূর্যের আলো চকচক করছিল। আর অহংকারী জ্ঞানচ ভেজা তুলোর ভার সহ্য করতে না পারে নানা গুটিয়ে পাহাড়ের এক পাথরের উপর আছড়ে পড়ল। সে মুখ তুলে উপরের দিকে তাকিয়ে দেখল সেই ছোট্ট কাকটি আজ এগুলোর চেয়ে অনেক উঁচুতে রাজত্ব করছে। বাজি শেষ হলো। ধৈর্যে কাক অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে আকাশ থেকে নেমে এলো। বনের সমস্ত পশু পাখি হাততালি দিয়ে তাকে স্বাগত জানানো। জ্ঞানচু ঈগল তখন
লজ্জার অপমানে মাথা নিচু করে বসেছিল। তার অহংকার আজ পরিপূর্ণভাবে চূর্ণ হয়ে গেল। সে বুঝতে পেরেছে যে শুধু শারীরিক শক্তি দিয়ে পৃথিবীর সবকিছু জয় করা যায় না। গ্যাঞ্চো দরজের সামনে এসে বলল, আমি আজ বুঝতে পেরেছি যে আমি একটা মূর্খ ছিলাম। আমি শুধু বস্তার আকার দেখেছি, কিন্তু বৃষ্টি জল যে তুলোকে ভারী আর লবণকে হালকা করে দেবে এই দূরদর্শিতা আমার ছিল না। তুমি আজ থেকে এই আকাশের আসল রাজা। চুক্তি অনুসারে আমি এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি। ধৈর্যে মিষ্টি হেসে বলল, গ্যাঞ্জো ভাই, তোমাকে জঙ্গল ছেড়ে চলে যেতে হবে না। আমরা সবাই এই প্রাকৃতিক সন্তান। তবে মনে রেখো, নিজের শক্তি নিয়ে আর কখনো অহংকার করতে নেই, আর কাউকে তার আকার দেখে ছোট ভাবতে নেই। বুদ্ধির উচ্চতা সবসময় ডানার উচ্চতার চেয়েও বেশি হয়। ধৈর্যের এই মহানুভবতা দেখে জ্ঞানচো তার ভুল বুঝতে পারল। সেদিন থেকে সে কাকের সাথে বন্ধুত্ব করে বনের এক বিনম্র বাসিন্দা হিসেবে বাস করতে লাগলো। হ্যালো বন্ধুরা, কঠিন ও পরিবর্তনশীল পরিস্থিতিতে যে নিজের বুদ্ধি আর দূরদর্শিতা ব্যবহার করতে পারে সেই শেষ পর্যন্ত জয়ী হয়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পটি শোনার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.